এক বিশাল পাহাড়ের গভীরে একটি অন্ধকার কিন্তু রাজকীয় গুহায় বাস করত বনের রাজা সিংহ। শক্তি, সাহস আর ভয়ঙ্কর গর্জনে পুরো বন কাঁপত তার নামে। কিন্তু এই ভয়ঙ্কর সিংহের জীবনে ছিল এক অদ্ভুত সমস্যার জ্বালা। প্রতিদিন রাতে যখন সিংহ আরামে ঘুমোতে যেত, ঠিক তখনই এক দুষ্টু ইঁদুর এসে তার ঘন কেশর টেনে ধরত। এই পাজি ইঁদুর, তুই জানিস আমি কে? আমি এই বনের রাজা। আমার ঘুম ভাঙানোর সাহস তোর হলো কি করে? মহারাজ, আপনার কেশরগুলো এত নরম আর সুন্দর যে না টেনে থাকতে পারলাম না। পারলে ধরুন তো আমায়। সিংহ থাবা বাড়িয়ে ইঁদুর ধরতে চাইল, কিন্তু ইঁদুর এত ছোট আর দ্রুত যে ধরা অসম্ভব। অনেক ভেবে সিংহ তার চতুর বন্ধু বিড়ালকে ডাকার সিদ্ধান্ত নিল। এসো বন্ধু বিড়াল, কাছে এসো। আমার গুহায় এক বেয়াদব ইঁদুর ঢুকেছে। সে আমাকে এক মুহূর্ত ঘুমোতে দেয় না। তুমি যদি এখানে পাহারা দাও, তবে প্রতিদিন তোমাকে রাজকীয় খাবার দেব। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার থাকতে ওই ইঁদুর আর আপনার কেশরের ধারে কাছেও আসতে পারবে না। তবে হ্যাঁ, আমার প্রতিদিন টাটকা খাবার চাই। তথাস্তু, আজ থেকেই তুমি আমার প্রধান দেহরক্ষী। পরদিন থেকেই বিড়াল গুহার মুখে বসে পাহারা দিতে লাগল। বিড়ালের গায়ের গন্ধ পেয়ে ইঁদুর গর্ত থেকে বেরোতেই সাহস পেল না। সিংহ বহুদিন পর নিশ্চিন্তে গভীর ঘুমে ডুবে গেল। ঘুম থেকে উঠে খুশি হয়ে, বন্ধু বিড়াল, এই নাও আজকের জন্য হরিণের কলিজা। ধন্যবাদ মহারাজ, আপনার সেবা করতে পেরে আমি গর্বিত। এভাবেই কয়েকদিন চলল। বিড়াল কিন্তু ভীষণ চালাক। সে মনে মনে ভাবল, আমি যদি ইঁদুরটাকে মেরে ফেলি তাহলে তো সিংহ আমাকে খাওয়াবে না। ইঁদুর বেঁচে থাকলেই আমার কাজ আছে, আমার আয়েশ আছে। তাই বিড়াল ইঁদুরকে মারল না, শুধু মাঝে মাঝে মিউ মিউ করে ভয় দেখাত। কিন্তু এক রাতে ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে না পেরে ইঁদুর গর্ত থেকে বেরিয়ে এলো, আর তখনই এক থাবায় বিড়াল ইঁদুরটিকে মেরে ফেলল। পরদিন সকালে, আজ তো কোনো ইঁদুরের শব্দ পাচ্ছি না। কি ব্যাপার বন্ধু বিড়াল? মহারাজ, সুখবর, কাল রাতে আমি আপদটাকে শেষ করে দিয়েছি। এখন আপনি চিরদিন নিশ্চিন্ত। এই কথা শুনে সিংহের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। ও তাই নাকি? তাহলে তো তোমার আর এখানে কোনো প্রয়োজন নেই। অকাজের লোককে বসিয়ে খাওয়ানোর অভ্যেস আমার নেই। তুমি যেতে পারো। অবাক হয়ে কষ্টে বলল, এতদিন আমি আপনার পাহারা দিলাম, আর কাজ শেষ হতেই আমাকে তাড়িয়ে দিলেন? রাজপ্রাসাদে অকেজোদের কোনো জায়গা নেই। বিড়াল দীর্ঘশ্বাস ফেলে গুহা ছেড়ে চলে গেল। হায় রে ভাগ্য, ইঁদুরটাকে বাঁচিয়ে রাখলেই আমার সুখ থাকত। শিক্ষণীয়, স্বার্থপর মনিব কাজ শেষ হলে কর্মীরার মূল্য দেয় না। তাই নিজের গুরুত্ব টিকিয়ে রাখতে বুদ্ধি আর দূরদর্শিতা খুব প্রয়োজন।